আসসালামু আলাইকুম। আমি আসলে অফিস থেকে জুটপট্টি দিয়ে গেলাম একটু। জুটপট্টির ওখানে গেছি কিছু মাল আনার জন্য আরকি, অফিসিয়াল কিছু মালামাল আনার জন্য। জুটপট্টি থেকে বের হলাম ভ্যানে করে কিছু মাল নিয়ে মিরপুর ১ যেখানে আমার অফিস আছে ওখানে চলে আসতেছি। চিন্তা করলাম ঢাকায় যেহেতু ভ্যানের উপরে বসে বসে আসতেছি, চলাচল খুব স্লো আসতেছিলাম। চিন্তা করলাম যে সবার সাথে কিছু শেয়ার করি। ঢাকা শহরের কিছু জিনিস আমি আসলে রোড দিয়ে যখন চলতেছি স্লো যাচ্ছে, পাশাপাশি একটু ঝাঁকুনি ছিল, এই জন্য মোবাইলটা কাঁপতেছিল আর কি, ভিডিওটা করতে গেলে একটু কাঁপাকাঁপি হচ্ছিল। পাশাপাশি দেখলাম যে আসলে কত পরিমাণে মানুষ, কত পরিমাণে রিক্সা, কত গাড়ি, কত কিছু আর কি রাস্তার পাশে মনে করেন যে খাবারের যে দোকানগুলো আছে, কত রকমের ডিজাইনের, কত রকমের খাবারের দোকান। সবচেয়ে বড় সমস্যা হলো ঢাকার শহরে এই যে জ্যামগুলো, দেখেন কত জ্যামে কত মানুষ বসে আছে, দেখছেন কত গাড়ি বসে আছে। এটা সামনের রাস্তা আর একটা আছে, ওটাও জ্যামে পরিপূর্ণ আর কি। এই জ্যামটা আবার ছাড়লো, অনেকক্ষণ জ্যাম ছিল, ভিডিওটা একটু করে নিছি, স্কিপ করে নিলাম। এখানে প্রচুর জ্যাম, পিছনে দেখেন অনেক গাড়ি আছে, সামনে অনেক গাড়ি আছে। জ্যামের ভিতরে আর কি, বা ঢাকা শহরের সবথেকে বিরক্তকর যে জিনিসটা সেটা হচ্ছে জ্যাম। প্রথম যখন ঢাকা শহরে আসি তখন এই জ্যামের পড়ছিলাম, রে কপাল, ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগছে। এত পরিমাণে জ্যাম ছিল যেটা আসলে কল্পনার বাইরে। জ্যাম কেটে ওঠা, তারপরে সামনের দিকে চলতেছে। পাশাপাশি কত দোকানপাট, মার্কেট, শপিং মল, কত সুন্দর জিনিস ছিল। কিন্তু সকল কিছুর ভিতর থেকে একটাই কথা, সেটা হলো আমরা সকলে মানুষ, আমরা সকলে সুন্দরভাবে চলতে চাই। তো জ্যামের ভিতরে আসলে আমাদের বোরিং ফিল হলেও কিন্তু আমাদের কিন্তু চলতে হচ্ছে। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা অফিসের প্রত্যেকটা জায়গার মানুষগুলো কিন্তু এভাবেই কিন্তু চলতেছে, ঠিক আছে? কারণ কি? কারণ আমাদের চলতে হবে এভাবে। আমাদের চলতে আমরা মিরপুর ২ আর চলে আসলাম। স্টেডিয়ামের পাশেই যে সাকিব আল হাসানের জন্য যে বিদ্রোহীগুলো করলো, সকলে এগুলো লেখাগুলো দেখা যাচ্ছে আর কি, পাশেই স্টেডিয়াম। স্টেডিয়ামের কিছু ভিউ নিলাম আর কি। এখানে টিভিতে দেখতাম যে সাকিব আল হাসানের জন্য অনেক কিছু লিখছে, তাকে খেলতে দিবে না বা অনেকে খেলতে দিবে, সকল বিষয় কেটে দেওয়া হয়েছে পরবর্তীতে। বিষয়গুলো এই দেয়ালেই লেখা ছিল, সেগুলো আমরা আসলে টিভিতে দেখতাম, যেটা এখন সরাসরি দেখতে পারলাম এবং খুব ভালো লাগতেছে যে সব কিছু দেখে আর কি যাচ্ছিলাম। মনে করেন যে গাড়িতে গেলে ফুট করে টান দিয়ে চলে যায়, সব কিছু ভালো বোঝা যায় না। এইতে গেলে কিন্তু এটা ভালো বোঝা যায়, রিক্সা কিংবা ভ্যানে গেলে। এগুলো আর কি চলতে এ পর্যন্ত চলে আসলাম, প্রায় কাছাকাছি চলে আসছি আমরা। দীর্ঘক্ষণ পরে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। পাশাপাশি চলে আসছি আমাদের যে অফিসের সামনে চলে আসছি। সামনে এসে দেখি আসলে অনেক মানুষের ভিড়। জিজ্ঞেস করলাম, তারপর শোনা গেল যে একজন চোর চুরি করতেছিল, পাশাপাশি হাতে ধরে ফেলছে, হাতে নাতে মাইর দিছে আর কি। এরা অনেকক্ষণ দাঁড়ায় দিয়ে দেখলাম। যাই হোক, সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু